আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অধ্যায় ৮-এর বৃত্ত নিয়ে। এখান থেকে আজকের পর্বে আমরা ছোট ছোট দুইটি প্রশ্নের সমাধান করব, প্রশ্ন ক এবং প্রশ্ন খ। প্রথম প্রশ্নটা যদি আমরা একটু দেখি, আমাদের প্রশ্নে বলা হচ্ছে কি যে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বিসিডি বৃত্তের জ্যা হচ্ছে বিসি এবং তার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। মানে একটা বৃত্তের জ্যা বিসি, যার লেন্থ হচ্ছে 8 সেন্টিমিটার। ও কেন্দ্র থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব ওপি সমান হচ্ছে 3 সেন্টিমিটার হলে ওবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। কিসের দৈর্ঘ্য নির্ণয় করবো বলো তো? আমরা হচ্ছে ওবি এর দৈর্ঘ্য নির্ণয় করব। ওবি এর দৈর্ঘ্য নির্ণয় করব যখন ওপি সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে। এখন এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এই যে ওবিটা আসলে কি সেটা তো জানতে হবে, না জানলে আমরা দৈর্ঘ্যটা বের করবো কি করে? এবার দেখো একটু চিত্রটা, আমাদের একটু চিত্র দরকার হবে। আমরা যদি দেখি যে মনে করো যে এইটা একটা বৃত্ত, এটা কি একটা বৃত্ত। আচ্ছা, এই বৃত্তের এই হচ্ছে কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এরপর বলা হয়েছে কেন্দ্র ও থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে এটা মনে করো যে বি সি বি সি ডি হচ্ছে বৃত্ত, তাহলে বিসি হচ্ছে এখানে জ্যা। বিসি কি বলতো? জ্যা। তো এখান থেকে লম্ব টানা হয়েছে এর উপরে, সেই লম্বের দৈর্ঘ্য হচ্ছে ওপি। ওপি দেওয়া আছে 3 সেন্টিমিটার। বের করতে হবে ওবি, তাহলে ওবিকে যোগ করে দাও। এবার এখানে একটা সমকোণ ত্রিভুজ হলো। খেয়াল করে দেখো, বিসি এর দৈর্ঘ্য কত বলতো? 8 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা বৃত্তের কেন্দ্র আর এটা জ্যা। জ্যায়ের উপর লম্ব যখন টানলাম, জ্যায়ের উপর যখন লম্ব টানলাম, তখন কি হবে? ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ পি বিন্দুতে বিপি আর সিপি সমান হয়ে যাবে। এখানে যে তোমার হচ্ছে 8 সেন্টিমিটার হয়, তাহলে এই পাশে হলো 4 সেন্টিমিটার আর এই পাশে হবে 4 সেন্টিমিটার। এখন তুমি সমকোণী ত্রিভুজ ও বিপি এটাকে খেয়াল করো। ও বিপি এই যে ত্রিভুজটার সমকোণী ত্রিভুজ, আমি লম্বের মান জানি, ভূমির মান জানি, অতিভুজটা জানি না। তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে এখানে সহজেই কিন্তু অতিভুজটা বের করা যাবে, যেটা বের করলে 5 আসবে। তোমরা সবাই অলরেডি বুঝে গেছো। চলো এবার আমরা একটু হিসাবটা বুঝে নিই। তো হিসাবটা বোঝার জন্য আমাদের চিত্রটা কিন্তু আবারও প্রয়োজন হচ্ছে। এটা আমাদের বৃত্তের জ্যা, এটা হলো বৃত্তের কেন্দ্র ও, এটা হচ্ছে ও বি, বি সি ডি হচ্ছে বৃত্ত, এটা 3 সেন্টিমিটার ওপি, আর টোটাল 8 হলে এটা 4 হবে। আর আমাদের ওবিটা বের করতে হবে। তাহলে চলো ওবি এর দৈর্ঘ্য নির্ণয়। দেখো ওবি এবং ওসি যোগ করি। ওসিটা যোগ না করলেও চলবে, আমাদের শুধু ওবি যোগ করলেই হবে। ওসিটা আমাদের বের করতে হবে না, যোগ না করলেও চলবে, তবে তুমি করে দিলেও কোনো অসুবিধা নাই। ওবি এবং ওসি উভয় বৃত্তের ব্যাসার্ধ। এখানে ও পি বিসি এর উপর লম্ব হলে পি বিন্দুটি বি ও সি এর মধ্যবিন্দু হবে। তার মানে এখানে বিপি সমান সিপি সমান বিসি/2, তার মানে 4 সেন্টিমিটার আসছে। 8কে তুমি 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 সেন্টিমিটার। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র যদি আমি দিই, তাহলে কি হবে দেখো, এই যে ও বি স্কোয়ার সমান সমান হচ্ছে কি হচ্ছে এখানে বলতো? বি পি স্কোয়ার প্লাস হচ্ছে ও পি স্কোয়ার। এখান থেকে স্কোয়ারটাকে ওই পাশে পাঠায় রুট করে দাও আর মানগুলো বসা দাও। হিসাবটা একটু করে দেখা এখানে। এই ধরো ওবি, তাহলে আচ্ছা হিসাবটা এই পাশে দেখায়, এই পাশে দেখালে তোমাদের দেখতে সুবিধা হবে একটু। দেখো এই যে ওবি, তাহলে ও বি স্কোয়ার সমান সমান এই ও বিপির মান কত? 4, তাহলে 4-এর উপর স্কোয়ার করো, আর ওপির মান হচ্ছে 3, 3-এর উপর স্কোয়ার করো। তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করবো? ওবি। তাহলে স্কোয়ারটাকে ওই পাশে পাঠা রুট করে দাও, আর এখানে হয় 16 যোগ হচ্ছে 9। 16 আর 9 যোগ করলে কত হয়? 25। তাহলে 25-এর রুট করলে কত হবে? 25-এর রুট করলে হবে 5। এই 5 হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। তো আমরাও দেখলাম যে পিথাগোরাসের সূত্র দিলাম, এই যে সূত্র দিয়ে দেখো আমাদের ইজি ম্যাথ বইয়েও সুন্দর করে এটার ব্যাখ্যা দেওয়া আছে। তো এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি যদি আমরা দেখি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি বৃত্তের এ বি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলে দেখাও যে কোণ ইবিসি কোণ এডিসি। দেখো কোণ ইবিসি কোণ ইবিসি এই যে কোণটা, আর হচ্ছে কোণ এডিসি এডিসি এই যে কোণটা। দেখো এই
আমাদের এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ কি চতুর্ভুজ? বৃত্তের এবি বাহুকে ই বিন্দু ছেদ করলে প্রমাণ করো যে এটা। আচ্ছা, এবিসিডি একটা এখানে বৃত্তস্থ চতুর্ভুজ, আর একটা বাহুকে বাড়ানো হইলো এই যে এই, তাহলে এখানে একটা কোণ তৈরি হলো, এটা বহিস্থ কোণ। বৃত্তস্থ চতুর্ভুজের একটা বহিস্থ কোণ, এইটা তার বিপরীত অন্তস্থ কোণের সমান হবে, এটা প্রমাণ করতে হবে। তো চলো, এটা অনেক খুব সহজে প্রমাণ করা যাবে। তো আমরা কি করলাম, মনে করলাম যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের মধ্যে এটা একটা চতুর্ভুজ, তাই তো? ওকে, বৃত্তস্থ বা বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজ। এই অন্তলিখিত চতুর্ভুজের বহিস্থ কোণটা হবে তার বিপরীত কোণটার সমান, এটা আমি প্রুফ করতে যাচ্ছি। তো এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, আমরা জানি বৃত্তের অন্তলিখিত কোনো চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। আমরা কি জানি, বৃত্তের অন্তলিখিত যে কোনো ধরনের চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ যোগ করলে হয় দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো তুমি একটু খেয়াল করো, এই কোণ এ আর কোণ সি যদি তুমি যোগ করতে পারো তাহলে 180 ডিগ্রি হবে, কোণ বি আর কোণ ডি যোগ করতে পারলে 180 ডিগ্রি হবে। তো আমরা তো এটা প্রমাণ করব, প্রমাণ করার জন্য আমরা প্রথমে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ হলে এখানে খেয়াল করো, কোণ বি আর কোণ ডি, এই যে কোণ বি, বি হচ্ছে কোণ এইটা। তো বি বলতে আমি পুরো বিটা লিখবো না, লিখবো এ বি সি, পুরো কোণটার নাম লিখবো, যেখান থেকে শুরু আর যেখানে শেষ, পূর্ণ কোণের নাম। তাহলে কোণ এ বি সি, এখানে অ্যাঙ্গেল এ বি সি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল এডিসি, এই যে তার বিপরীত দিকে যে কোণটা এডিসি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যোগ করলে হবে 180 ডিগ্রি। এইটা বুঝতে কারো সমস্যা হয় না, কারণ কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। নোট তুমি সাইডে চাইলে দিতে পারো, ধরে নাও এটা 1 নম্বর সমীকরণ। ওকে, আচ্ছা, এবার আসো, আমরা যদি এইটাকে সমীকরণ আকারে রেখে দিলাম, এখন একটু এদিকে খেয়াল করো। যদি আমরা এই সরল রেখাটাকে দেখি, আমরা জানি সরল রেখায় এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে এবি আর হচ্ছে ইবি। তাহলে বি বিন্দুতে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, যেটাকে আমরা বলি হচ্ছে সরল কোণ। কি বলি? সরল কোণ। আমরা জানি সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এই সরল কোণের মধ্যে আবার দুইটা কোণ আছে, কোণ এবিসি প্লাস কোণ ইবিসি, এবিসি প্লাস কোণ ইবিসি, এই দুইটা যোগ করলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তো আমরা চাইলে এটা কিন্তু এখানে লিখে দিতে পারি, এই দেখো, কোণ এবিসি প্লাস কোণ ইবিসি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। কারণ এই কোণ দুইটা পরস্পর পূরক কোণ, সম্পূরক কোণ। তার মানে দুইটা কোণ মিলে হচ্ছে 180 বা সরল রেখা, তাহলে একে অপরের সম্পূরক কোণ। তাহলে এই দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। দেখো, এইটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ। এর রাইট সাইডে 180, এর রাইট সাইডে 180। রাইট সাইড আর রাইট সাইড যদি সমান হয়, অর্থাৎ রাইট সাইড আর রাইট সাইড যদি ইকুয়াল হয়, তাহলে এর লেফট সাইড আর লেফট সাইডকে ইকুয়াল করে দেওয়া যাবে। তো আমরা সমীকরণ 1 এবং 2 থেকে এই যে ইকুয়েশন 1 and 2 কে নিয়ে যদি আমি কাজ করতে যাই, তাহলে ওইটার লেফট সাইড দেখো, 1 এর লেফট সাইড আর হচ্ছে 2 এর লেফট সাইড সমান করে দিলাম। এইখানে একটা কোণ আছে কমন, এই যে অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এবিসি দুই পাশ থেকে বাদ, কারণ এটা পজিটিভ, ও পাশে গেলে নেগেটিভ হয়ে যাবে, দুই পাশ থেকে বাদ দেওয়া যাবে। দুই পাশ থেকে বাদ দিলে থাকে কি বলতো, এখানে থাকে হচ্ছে এডিসি, এখানে থাকে হচ্ছে ইবিসি। তাহলে তার মানে হচ্ছে অ্যাঙ্গেল ই বি সি সমান হচ্ছে অ্যাঙ্গেল এডিসি। তা আমাদের কোশ্চেনে ছিল এটাকে বা পাশে রাখছে, আমরা সরাসরি বা পাশ ডান পাশ করে এটাকে দেখাই দিতে পারি। তা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা এই প্রশ্নটিও বুঝতে পেরেছো। আজকের আয়োজন ছিল এতটুকুই, ছোট ছোট দুইটা জ্যামিতিক প্রশ্ন। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।